আজ কৃষ্ণ তুমি চলে যাবে। তখনই কৃষ্ণ বলছে, পিসিমা, মানুষ তো সব দিন এক জায়গায় থাকতে পারে না। হরিবল। এই যে আমরা এখানে এসেছি, সবাই একদিন আমাদের বিদায় নিয়ে যেতে হবে। হরিবল। হ্যাঁ, সবাইকে একদিন আমাদের চলে যেতে হবে। কেউ আমরা চিরদিনের জন্য আসিনি, সবাইকে একদিন আমরা একে একে যাইতে হবে। তখনই কুন্তি বলেছিল, হে কৃষ্ণ, এই জগতের বুকে তোমাকে কেউ চিনতে পারে না। যদি তোমার নন্দ পিতা যদি তোমাকে চিনতে পারত, তোমার নন্দ পিতা যদি তোমাকে চিনতে পারত, তাহলে তোমাকে কখনো মাথায় পাদুকা তুলে দিত না। তোমার যদি নন্দরানী মা, ওই নন্দরানী মা যদি তোমাকে চিনতে পারত, তাহলে কোনদিন তোমাকে সামান্য লবণীর জন্যে কৃষ্ণ, তোমার মা তোমাকে কখনো গাছের মধ্যে বাঁধত না। কৃষ্ণ রে, ও কৃষ্ণ, তোমার কংস মামা, যে তোমার কংস মামা যদি তোমাকে চিনতে পারত, ও কৃষ্ণ রে, কোনদিন তোমার সঙ্গে শত্রু হইত না। ও কৃষ্ণ, এই জগতের বুকে কেউ তোমাকে চিনে না। যারা চিনতে পেয়েছে তারা তোমাকে চিনে। তখনই কৃষ্ণ বলছে, কৃষ্ণা, মনে হয় তুই পাগল হয়ে গেছে। বলছে, কৃষ্ণ, এই জগতে পাগল না হলে তোমাকে পাওয়া যায় না। সেই জগতের বুকে যারা পাগল হয়েছে তারাই তো তোমাকে পেয়েছে। কৃষ্ণ, কৃষ্ণ হে। বলছে, পিসিমা, তুমি আমার কাছে কিছু চাও। কৃষ্ণ, তুমি আমার কাছে চাও, তুমি যা চাইবে আমি তাই দেব। বলছি, কৃষ্ণ, আমি যা চাইব তুমি তাই দেবে। বলছে, তাহলে কৃষ্ণ তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করো, আমি যা চাইব তুমি তাই দেবে। কৃষ্ণ যখন প্রতিজ্ঞা করিল কুন্তির সঙ্গে, তখনই কুন্তি বলেছিল, হে কৃষ্ণ, তুমি আমার সঙ্গে প্রতিজ্ঞা করেছ, তাহলে তোমার কাছে আমার প্রতিজ্ঞা রব, আমি যা চাইব তুমি তাই আমাকে দেবে। তাহলে শুনো কৃষ্ণ, এই জগতের বুকে যতবার আমার জন্ম হবে, যতবার এই জগতের বুকে আসিব, ও কৃষ্ণ, এতবার যেন আমার দুঃখ ভরা আমার যেন জন্ম হয়। শুনেছি কৃষ্ণ, সুখে থাকলে তোমাকে পাওয়া যায় না, দুঃখে থাকলে তোমাকে পাওয়া যায়। তাই আমার এই জগতের বুকে যতবার আমার জন্ম হবে, ততবার যেন আমার দুঃখ ভরা আমার যেন জন্ম থাকে, আর দুঃখের ঘরে আমার জন্ম হয়। আমাকে যেন রাজার ঘরে আমার যেন জন্ম হয় না। এই দেখো মা, কুন্তি কি চেয়েছে, আমাদের যদি একটা গাড়ি হয়, আমরা ভগবানকে বলি, হে গোবিন্দ, আমার আরেকটা গাড়ি হোক। যদি একটা বাড়ি হয়, গোবিন্দকে বলি, হে গোবিন্দ, আমার আরেকটা বাড়ি হোক। ভক্তগণ, দেখেন কুন্তি কি চেয়েছে, সে চেয়েছে দুঃখ, দুঃখ চেয়েছে, সুখ চাই না। তো ভক্তগণ, রাধে রাধে। আমি যে লীলাটা সাধন এখন হবে, এখানে তো রাস হবে। তো রাসের আগে আমরা কিছু সময় রূপ অনুরাগ কীর্তন আমরা কিছু করব। তারপরে একবার ভিতরে ঢুকে যাবো। তো আমাদের ভারতের কীর্তনে মনে হয়
হ্রাস হবে না, অভিসার হবে। হরি বল। তা আমি অভিসারে যাব না, তো আমি আজ নামযোগ্য পালা সে আস্বাদন হবে। হরি বল। নামযোগ্য পালা আস্বাদন হবে। জয় মহাপ্রভু। আহা, আমরা নামযোগ্য লীলাটা আস্বাদন করব সবাই মিলে। তো যখন অভিসার হবে আমি যাব না রূপনোর আগে, নামযজ্ঞের মধ্যে আমি থেকে যাব। নামের নামযজ্ঞ কোনো পালা নেই বাবা। হরি বল। আমরা যে নামযজ্ঞ পালাটা কীর্তন করি, এই নামযজ্ঞ পালা কোনো নামযজ্ঞের পালা নেই। ওই যে আমাদের পালাটার মাহাত্ম কি, তো আমাদের সেক্রেটারি আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী হলো আমাদের সভাপতি বাবা সিলেটের, আর রতিস্তা হলো আমাদের সেক্রেটারি। তো রতিস্তা সেই কথাটা রেখেছিল, নামযোগ্য কোনো পালা নেই। ওইটা আমরা সিলেটের মাটির মানুষ, এই সিলেটে আমাদের গৌরহরি আবির্ভাব। যদি নবদ্বীপ নামে জন্ম হয়, আমাদের বাংলাদেশে গৌরহরির আবির্ভাব। আমার গৌরহরির মায়ের বাড়ি আমাদের বাংলাদেশের মাটিতে। আমরা তো গৌরহরির বাড়িটা চিনি কোথায়, ঢাকা দক্ষিণ না। তো গৌরহরির মামার বাড়িটা কোথায় বাবা? এই মামার বাড়িটাও তো এই বাংলাদেশের মাটিতে, বেশি দূর না, হবিগঞ্জ গেলে পাওয়া যায় মামার বাড়িটা, সচিধাম। হ্যাঁ, তো আমাদের এই বাংলাদেশে আরেকজন প্রভু, যে অদ্বৈত প্রভু, যার কথা না বলে পারছি না, এই অদ্বৈত প্রভু 14 বছর অনাহারে নয়নের জল দিয়া হা কৃষ্ণ বলে কেঁদেছিল একমাত্র গোলকের ভগবানকে আনার জন্য। আমরা ওইখানে ঢুকে যাচ্ছি। আহা, ওই আসিয়া ওরে অদ্বৈতরা, ওরে সোনা মুখে দেখিতে পাই, আরে আসিয়া অদ্বৈতরা সোনা মুখে দেখিতে পাই, ওরে আসিয়া এই অদ্বৈতরা আজি সম্মুখে দেখিতে পাই, আসিয়া অদ্বৈতরা সম্মুখে দেখিতে পাই, ওই আজি কলির গুরু বড় বড় অন্ধকার, ওই আজি কলির গুরু বড় অন্ধকার, ওই আজি কলির গুরু বড় বড় অন্ধকার, ওই আজি কলির গুরু বড়
আছে। আরে হাইরে দিবে কি হইবে মনে মনে প্রভু ভাবিতে আছে। ওরে হাইরে দিবে হাইরে কি হবে গতি, মনে মনে দয়া আমার ভাবিতে আছে। হাইরে দিবে কি হইবে গতি মনে মনে প্রভু ভাবিতে আছে। আজ আমার অদ্বৈত প্রভু নয়নে জল ছেড়ে দিয়া আজ আমার মহাপ্রভুর জন্য চিন্তা করলো চিন্তামণি। বন্ধুগণ, এই যে মহাপ্রভুর আসার কালে, মহাপ্রভু আসার আগে অদ্বৈত প্রভু আমার এসেছিল বাবা, হরি বল। 52 বছর আগে আমার অদ্বৈত প্রভু এসেছে। 52 বছর পরে আমার সতী মাতা গৌরহরি এই ধরাধামে এসেছিল। ভক্তগণ, আস্তে আস্তে কথা বলো না, কথাগুলো শোনো, হরি বল। কৃষ্ণ কথা সত্য আসে, যদি বাজে আলোচনা করো তাহলে ভক্তগণ, কৃষ্ণ কথার মধ্যে যদি বাজে আলোচনা করো অপরাধী হবে। কৃষ্ণ কথা সত্য আসে, কেউ অপরাধ মাথায় নিয়ে যায়, আবার কৃষ্ণ কথা শুনতে আসিয়া কেউ তার পূর্ণ হয়ে যায়, হরি বল। কেননা এই রাস্তাটা হলো আগুনের রাস্তা। এই আগুনের রাস্তায় যারা খেলানেলা করে, এই আগুনের মধ্যে ছোট আগুনের রাস্তায় খেলানেলা করলে আগুনে পুড়তে হবে, হরি বল। তো ভক্তগণ, এই যে কৃষ্ণ কথা মা, এই যে আমাদের জন্য গৌরহরি চিন্তা করছে, আজকে আমার অদ্বৈত প্রভু এই ধরাধামে এসে দেখতে পায় ধুরন্ধকার কলি, নাই হরি ভক্তি লেশ, মায়াভক্ত সর্বদেশ, শ্রী অদ্বৈত ভাবে মনে মনে। অদ্বৈত প্রভু মনে মনে ভাবছে এই কলিহত জীব কিভাবে উদ্ধার হবে। আজ আমার অদ্বৈত প্রভু যখন মনে মনে ভাবে, এই জীবের চিন্তা করে হেরকালে আচম্বিত হরিদাস উপনীত, যে হরিদাস, ব্রহ্ম হরিদাস একদিনে 3 লক্ষ নাম জপ করতো বাবা। একদিনে 3 লক্ষ নাম জপ করতে, এক মালা 2 মালা না, আমরা তো 16 মালা জপ করতে পারি না। হরিদাস ঠাকুর একদিনে 3 লক্ষ নাম একদিনে জপ করত। যত সময় হরিদাস ঠাকুরের এই 3 লক্ষ জপ পূর্ণ হয় না, এত সময় হরিদাস ঠাকুর ওই জায়গা থেকে কখনো এক জায়গায় বসে হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করত। যে জায়গায় বসে জপ করত হরিদাস ঠাকুর, ওই জায়গা থেকে উঠতো না। যেদিন হরিদাসে ব্যাধ হয়, হরিদাসের যখন অসুখ হয়, দেখতে পান হরিদাস ঠাকুর ঘুমিয়ে ঘুমিয়ে